সে যদি এমনি নাও আসে বিচার করার জন্য হলো আমরা তাকে ভারত থেকে ধরে নিয়ে আসবো। শেখ হাসিনা ইনভ্যালিড হয়ে গেছে, টোটাল আওয়ামী লীগ সহকারে ইনভ্যালিড হয়ে গেছে। এটা তো সেই শেখ হাসিনা যে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল তার দলের নেতাকর্মীদের রেখে, এবং এই শেখ হাসিনাই কিন্তু বলেছিল যে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালিয়ে যায় না। তো সুতরাং শেখ হাসিনার সব কথা বিশ্বাস করতে হবে, বিষয়টা এরকম না। তো এটা একটা পলিটিক্যাল বক্তব্য সে দিয়েছে, কিন্তু মূলত সে যদি এমনি নাও আসে বিচার করার জন্য হলো আমরা তাকে ভারত থেকে ধরে নিয়ে আসবো। এটা আমাদের বাংলাদেশের যে বিচার আছে, বিচারের আওতায় সে যে জুলাই এবং আগস্টে গণহত্যা চালিয়েছিল, প্রায় 2000 নেতাকর্মীকে, বিভিন্ন সাধারণ শ্রেণী পেশার মানুষকে সে হত্যা করেছিল, সেটার বিচার করার জন্য হলো তাকে বাংলাদেশের প্রচলিত আইন এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক যে আইন আছে সেই আইনের মাধ্যমে তাকে আমরা দেশে এনে তার বিচার করব। শোনেন, একটা বিষয় হচ্ছে যে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়, তখন আওয়ামী লীগের সেট আপ স্বাধীনতার পরে সর্বোচ্চ সেট আপ ছিল। বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন তাদের কথায় উঠতো আর বসতো, বা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, সব জায়গায় তাদের নেতাকর্মীরা ছিল। এককভাবে সব জায়গায় তাদের দখলদারিত্ব ছিল। সেই দখলদারিত্ব ভেঙে বাংলাদেশের যে শান্তিপ্রিয় জনতা, তারা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে। সুতরাং এইসব বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগের রাজনীতি করার সেরকম প্রেক্ষাপট তৈরি হবে না। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ তাদের যে পতন হয়েছে প্রায় 2 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত তাদের ভিতরে এই যে ছাত্র জনতার আন্দোলনের সময় এত মানুষ হত্যা করেছে, বিগত 17 বছরে এত নেতাকর্মীকে তারা ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীকে হত্যা করেছে, কিন্তু এই বিষয়ে তাদের কিন্তু কোনো অনুশোচনা আমরা দেখি না। তো সুতরাং আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের দেশের রাজনীতির ক্ষেত্রে ওরা ইনভ্যালিড হয়ে গেছে, তারা আর কখনো ভ্যালিড হবে না। শেখ হাসিনা ইনভ্যালিড হয়ে গেছে, টোটাল আওয়ামী লীগ সহকারে ইনভ্যালিড হয়ে গেছে।